আল্লাহ নবী হাদিস শরীফত ইরশাদ করিয়ে দে, সাহাবায়ে কেরামলতুন আল্লাহ নবী ফুসল লইয়ে দে, হয়তো তোমারা আটতে বসতে চলতে ঘুমাতে 1000 আয়াত ফরিতের ইবাদে খনকে আসো না। সাহাবায়ে কেরামল হইল হুজুর আটতে বসতে চলতে 1000 আয়াত ফরন্ত সম্ভব নয়। আল্লাহ নবী সাহাবায়ে কেরামলরে আমল শিখাই দিলদি, হয়তো খনকে যদি সূরা তাকাসুর একবার পড়ে 1000 আয়াত তিলাওয়াতের সমান সওয়াব আল্লাহ দান করিব। আলহামদুলিল্লাহ। 1000 আয়াত পড়লে যেটা কি সওয়াব, সূরা তাকাসুর একবার তিলাওয়াত করলে আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করিব। আলহামদুলিল্লাহ। হনকে যদি সূরা কাফিরুন একবার তিলাওয়াত করে, কোরআন শরীফের 4 ভাগের একবার তিলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করিব। আলহামদুলিল্লাহ। কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে, আল্লাহ কোরআন শরীফের একবার খতম দিলে যে সওয়াব আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করিব। আচ্ছা অনহন চাই এই পর্যন্ত পৃথিবীর শুরু হইতে যা বই পুস্তক লেখা গিয়ে উগ্র শব্দ ফেললে যে আল্লাহ তারে আল্লাহ একখান সওয়াব দিব। এন্ডিল্লা হন থিওরি, এন্ডিল্লা হন পলিটিক্যাল সায়েন্স, এন্ডিল্লা হল জীববিজ্ঞান, এন্ডিল্লা হন জ্ঞান বিজ্ঞান পৃথিবীতে আছে। পৃথিবীর খন বই পুস্তকত এই ওয়াদা নাই, যারা ফরো তারা এই ওয়াদা ন করে। কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জতে ওয়াদা করি কি, কেউ যদি কোরআন শরীফ অর্থ না বুঝি পড়ে আল্লাহ তারে বেউজি ফেললে আল্লাহ 10 খান নেকি দিব। আলহামদুলিল্লাহ। আর দেশে তো ষড়যন্ত্র বাইরে, হয়তো কোরআন শরীফ অর্থ না বুঝি ফেললে খন সওয়াব নাই। ইবক আর দেশের ষড়যন্ত্র বাইরে মানুষের কোরআন তেলাওয়াতুন দূর সরে রাখার একটা সুদূর পরিসরী পরিকল্পনা। হাদিসের যেই জায়গায় কোরআন তিলাওয়াতের ফজিলতের কথা আছে, কোন জায়গায় অর্থের সাথে তেলাওয়াতের কথা নাই। হ্যাঁ, কোরআন শরীফ কেউ যদি অর্থ বুঝে তেলাওয়াত করে আল্লাহ তাকে অসংখ্য সওয়াব দান করবে ইনশাআল্লাহ। আর দেশত একদল মানুষ তৈরি ইসলামের বিরুদ্ধে সুদূর ষড়যন্ত্রের একটা অংশ, যারা কোরআন শরীফ অর্থ না বুঝে তেলাওয়াত করে কোনো সওয়াব নাই। এটা মানুষকে কোরআন থেকে দূর সরে রাখার একটা ষড়যন্ত্র, ঠিক না? শুধু সেটা নয়, যদি কেউ কোরআনকে মুহাব্বত করে অন্তর থেকে, আল্লাহ রব্বুল ইজ্জত এই মানুষ যদি কোনো সময় গোমরা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, কোরআনের মুহাব্বতের কারণে আল্লাহ তাকে আবার সঠিক পথের উপর নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আমি 1400 বছর আগের ঘটনা বলবো না, 2 বছর আগে 3 বছর আগের ঘটনা বলবো। আমেরিকা এক যুবক থাকতো, পাকিস্তান তার ঘর, আমেরিকার সিটিজেন, আমেরিকার নাগরিক। সেই আমেরিকার ক্যালিফোর্নিয়ান শহরে থাকে। সেই 5 ওয়াক্ত নামাজ ধরি পড়ে, জামাতের সাথে পড়ে, সকাল বিকাল কোরআনের তিলাওয়াত করে। এরকম যুবক নেককার দিন দেয়। সেই যে অফিসে চাকরি করে, এই অফিসে একজন খ্রিস্টান যুবতী চাকরি করে। এই যুবকের সাথে এই যুবতীর প্রেম হয়ে গেছে। যেমন এখন বর্তমান দুনিয়ায় এই জেনাকে ভালোবাসার নামে স্বীকৃতি দিয়া অহরহর জেনা রাস্তাঘাটে টিংনা বেঠি। কক্সবাজার সমুদ্রে এই শীতের মৌসুমে কত জেনা, কত বেবিচারি বাইরে তুন মেহমান বেড়াইতে আসে, দূর করে দর্শন করছে। পেপার পত্রিকায়, ইউটিউবে, ফেসবুকে বরফুট টিংনা বেঠি। এই যুবকের সাথে খ্রিস্টান মহিলার প্রেম। এই কিছুদিন পরে যুবক বলে আমি তোমাকে বিয়ে করব। তখন খ্রিস্টান যুবতী বলে আমাকে বিয়ে করতে হলে পিতামাতার সম্মতি দরকার আছে। এখন এই খ্রিস্টান যুবক ওই যুবতীকে বলে তোমার পিতামাতা যদি রাজি হয় আমি তোমাকে বিয়ে করব। এই খ্রিস্টান যুবতী বাড়িতে যাইয়া পিতামাতাকে এই কথা বলছে। বলার পরে এখন পিতামাতা বলছে ঠিক আছে, ওকে নিয়ে আসো একদিন বাসায়। বাসায় নিয়ে গেছে যুবককে। নিয়ে যাওয়ার পরে এবার যুবকের প্রস্তাব দেয়, হয়তো আমার মেয়ে বিয়ে করতে হইলে 1 নম্বর তোমাকে ইসলাম ছাড়তে হবে। নাউজুবিল্লাহ বলেন। যুবক কত ঠিক আছে ইসলাম ছাড়ি দেব, তারপরে কিন্তু এই যুবতী আমি বিয়ে করব, ইসলাম ছাড়ি দেব।
2 নম্বর, তোমার শুয়োরের গোশত খাইতে হবে। ঠিক আছে, শুয়োরের গোশত খাবো। 3 নম্বর, শরাব পান করতে হবে। ঠিক আছে, শরাব পান করব। এখন খ্রিস্টান বিশ্বাস হয় না যে মুসলমান যে এত তাড়াতাড়ি ধর্ম ছাড়ি দিয়ে দেখি নাই, ঠিক না? যেই মুসলমান ঈমান রক্ষা করার জন্য নিজের জান বিলীন করে যেতে প্রস্তুত, ঠিক না বেঠিক? যুদ্ধের ময়দান থেকে এক সাহাবীকে জীবন্ত ধরে নিয়ে গেছে খ্রিস্টান বাদশা, চেহারা সুন্দর, সুঠাম দেহর অধিকারী, সাহস বীরত্বের অধিকারী, ঈমান তাজা। বাদশা প্রস্তাব দিয়ে ধরে নেওয়ার পরে, হয়তো তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তোমাকে আমার দেশের অর্ধেক রাজত্ব দিয়ে দেব, আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দেব, মেয়ে দেব, রাজত্ব দেব। মুসলমান যুবক বলে, শুধু অর্ধেক রাষ্ট্র কেন, সারা পৃথিবী যদি আমাকে দাও, তারপরও আমি মুহাম্মদ রাসূলুল্লাহর ঈমান ছাড়ব না। একটা মেয়ে কেন, সারা দুনিয়ার সমস্ত সুন্দরী মেয়ে যদি আমাকে বিয়ে করা দাও, তারপরে ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ। এই যুবককে এবার খ্রিস্টান বাদশা একটা কৌশল করছে, নিজের মেয়েকে বলে, হয়তো এই যুবককে যদি একবার তুমি জিনাতে লিপ্ত করাইতে পারো, সেই ঈমান ছাড়ে দিবে। এক ঘরের ভিতরে বাদশা তার যুবতী মেয়ে আর এই মুসলমান যুবককে, সাহাবীকে এক ঘরের ভিতরে বন্দী করে রাখছে। বন্দী করে রাখার পরে 3 দিন রাখছে, টাইমে টাইমে হানা দেয়। 3 দিন পরে মেয়েকে বাইর করছে, জিজ্ঞেস করে, বাপ রাজা বাদশা জিজ্ঞেস করে যে মুসলমান যুবকের কি অবস্থা? বলে, আব্বু, যে মুসলমান যুবককে আমার রুমে ঢুকাই দিয়েছো, সেটা কি মানুষ নাকি পদার্থ নাকি পাথর? 3 দিন পর্যন্ত সে দেখলাম খালি আল্লাহর জিকির করে, আমার চেহারার দিকে 1 মিনিটের জন্য তাকায় না। এরা হলো চরিত্রের অধিকারী, এরা হলো আমাদের মডেল। আজকে মুসলমান যুবক প্রেমের নামে, ভালোবাসার নামে আমাদের এই জীবন, এই হায়াত, দামি হায়াত, আমরা শৈলাবে, আধুনিকতার শৈলাবে আমাদের যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাইতেছে, ঠিক না বেঠিক? ওয়াজ নসিহতের রুচি নেই আমাদের ভিতরে। এই বিশাল মাহফিলে এই কয়েকজন লোক বসে আছে, রুচি নষ্ট হয়ে গেছে। আমাদের কলবের ভিতর থেকে আল্লাহ, আল্লাহ রাসূলের মুহাব্বত, কোরআনের মুহাব্বতকে সুকৌশলে উঠে নেওয়া হচ্ছে, ঠিক না বেঠিক? ওয়াজ নসিহত বন্ধ করার জন্য প্ল্যান তৈরি হইতেছে বাংলাদেশে। রাশিয়ার মতো, স্পেনের মতো পরিবেশ তৈরি করার জন্য প্রস্তুত হয়ে গেছে একদল, ঠিক না বেঠিক? রাশিয়ার জমিনে ইমাম বুখারী তৈরি হয়েছে, রাশিয়ার জমিনে ইমাম তিরমিজি তৈরি হয়েছে, রাশিয়ার জমিনে ইমাম মুসলিম তৈরি হয়েছে, রাশিয়ার জমিনে ইমাম নাসাই তৈরি হয়েছে। আর সেই রাশিয়াতে এখন বুখারী শরীফের দরস হয় না, ঠিক না? ইমাম বুখারী যে মসজিদে নামাজ পড়তো, 90,000 শাগরিদ বুখারী শরীফের দরস নিত, সেই মসজিদকে বানানো হয়েছে গোড়ার স্তূবল, গোড়া রাখার জায়গা। যেই মসজিদে উজুখানা আছে, 12,000 মানুষ একসাথে উজু করতে পারে। স্পেনের যেই মসজিদ, কর্ডোবার কেন্দ্রীয় মসজিদ, যেখানে একসাথে 1 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে, সেই মসজিদ এখন খ্রিস্টানদের গির্জা। আমাদের ভিতর থেকে, কলিজার ভিতর থেকে ইসলামের মহব্বত, কোরআনের মহব্বত, কোরআনের তাফসীর, ইসলামের এই দ্বীনে হাকামের এই মহব্বতকে উঠে নেওয়ার প্ল্যান তৈরি হইতে আছে, ঠিক না বেঠিক? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 3 দিন পর্যন্ত রোমের ভিতরে ছিল, কিন্তু এই যুবতীর দিকে, এক যুবতীর দিকে এক নজর দেয় না, এক নজর। এরা হলো আমাদের মডেল। যদি এই যুগের সাহাবায়ে কেরামের আদর্শকে আমরা মডেল বানাইতে পারি, তাহলে পরকালে আমাদের নেজাতের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। ক্যালিফোর্নিয়ার যুবক খ্রিস্টান যুবতীকে বিয়ে করার জন্য সমস্ত শর্ত মানে নিল। এবার পিতামাতা বলে, আরো শর্ত আছে। কি শর্ত? হয়তো তোমার ফ্যাক্স নম্বর, ইমেল নম্বর, জিমেল নম্বর, মোবাইল নম্বর, সমস্ত কিছু আমাদেরকে জমা দিতে হবে, কোনো মুসলমানের সাথে যোগাযোগ করতে পারবে না, ঠিক আছে? এটা মানলাম।
হয়তো আরেকটা শর্ত আছে। কি শর্ত? হয়তো তুমি এই শহরে থাকতে পারবে না, অন্য শহরে শিফটিং নিতে হবে, চাকরি অন্য শহরে নিতে হবে। এই শহরে তোমাকে অনেক মুসলমান চিনে, যদি জানে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করছো, তাহলে এরা আমাদের বিরুদ্ধে আন্দোলন করবে, এখানে গন্ডগোল তৈরি হবে। এই যুবক বলে ঠিক আছে, এটা মানলাম, সব শর্ত মানি। সে এখন খ্রিস্টান মেয়েকে বিয়ে করছে, ক্যালিফোর্নিয়া শহর থেকে যে শিফটিং নিয়ে অন্য শহরে চলে যাবে। যাওয়ার সময় মনে মনে চিন্তা করতেছে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো কি হয়েছে, আমি তো কোরআনকে মোহাব্বত করি। অনেক হিন্দুর ঘরে কোরআন শরীফ আছে, খ্রিস্টানের ঘরে কোরআন শরীফ আছে, আমার ঘরে কোরআন শরীফ থাকবে। যাওয়ার সময় ব্যাগের ভিতর সেই কোরআন শরীফ নিয়ে গেছে। সুবহানাল্লাহ। খ্রিস্টান যুবক এই শহর থেকে অন্য শহরে যাওয়ার সময় আল্লাহর কোরআনকে ব্যাগের ভিতর করে নিয়ে গেছে। যেই শহরে শিফটিং নিছে, এই শহরে বাসার ভিতরে কোরআন শরীফ মেজের উপর রাখছে। সকালে একবার দেখে, বিকেলে একবার দেখে, খ্রিস্টান হইলেও কোরআনের মোহাব্বত করে। সুবহানাল্লাহ। কোরআনের মোহাব্বত তার আছে। একদিন স্ত্রী, খ্রিস্টান স্ত্রী, তার বাড়িঘরে যত ময়লা আবর্জনা আছে, অতিরিক্ত জিনিসপত্র আছে, যেগুলা উন্নত দেশের ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, এই খ্রিস্টান স্ত্রী তার কোরআন শরীফের কপি সহ তার সমস্ত ময়লা আবর্জনার সাথে ডাস্টবিনে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর কোরআন। যুবক অফিস থেকে আসি, যে মেজের উপর কোরআন শরীফ নেই, তখন স্ত্রীকে জিজ্ঞেস করে, এখানে যে আমার একটা বই রাখা ছিল, এটা কোথায়? স্ত্রী জিজ্ঞেস করে, এটা কিসের বই? হয়তো এটা মুসলমানের ধর্মগ্রন্থ। সুবহানাল্লাহ। মুসলমানের ধর্মগ্রন্থ, এটা আল্লাহর কোরআন। তখন খ্রিস্টান যুবতী বলে, তাহলে তুমি এখনো পর্যন্ত মুসলমানের ধর্ম ছাড়ো নাই, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো নাই, তুমি আমার সাথে প্রতারণা করছো। তো খ্রিস্টান যুবক বলে, এই মুসলমান যুবক যে খ্রিস্টান হয়ে গেছে, বলে হ্যাঁ, খ্রিস্টান ধর্ম গ্রহণ করছি, কিন্তু কলিজার ভিতরে আমার কোরআনের মোহাব্বত আছে। এবার স্ত্রীকে বলে, কোন ডাস্টবিনের ভিতরে কোরআন ফেলাইছো আমাকে বলো, আমি ডাস্টবিন থেকে সেই কোরআন খুঁজিয়া বাইর করব। ডাস্টবিনে যাইয়া খ্রিস্টান যুবক দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করছে, বিরাট ডাস্টবিন, কিন্তু কোরআন কোনো জায়গায় পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে অনেকক্ষণ পরে আল্লাহর কোরআন যখন পাওয়া গেছে, যুবক নিজের দামি কাপড় দিয়া কোরআনকে মুছতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআনের সাথে বেয়াদবি করেছি, আমি আজকে থেকে খ্রিস্টান ধর্ম সারি আবার ইসলাম ধর্ম গ্রহণ করব। वो जमाना में मुअज़्ज़ज़ती हामिले कुरान होकर हम जलील हार हुई तारिके कुरान होकर। ডক্টর ইকবাল বলে, তারা পৃথিবীতে সম্মানিত ছিল কোরআন ধারণ করার কারণে। আজকে পৃথিবীতে আমরা লাঞ্ছিত, নির্যাতিত, নিষ্পীড়িত হওয়ার পিছনে কারণ হলো কোরআন ছাড়ি দেওয়ার কারণে। আমাদের বাসার ভিতরে সবকিছু আছে, কিন্তু আল্লাহর কোরআনের একটা তাফসীর নাই, মাত্র 500 টাকা। কি জিনিস নাই আমার বাসাতে? ইলেকট্রিক কোন জিনিস আমার বাসাতে নাই? ফ্রিজ আছে দামি, টেলিভিশন আছে, আরো কত কিছু। 1 লাখ টাকা দামের মোবাইল আছে, কিন্তু 500 টাকা দামের মুসলমানের ঘরে একটা তাফসীর নেই। ঠিক না? কয়জনের ঘরে আছে? যুবক কোরআন নেই। স্ত্রীকে বলে, স্ত্রী তোমাকেও 3 তালাক দিলাম, তোমার ধর্ম খ্রিস্টান ধর্মকে 3 তালাক দিলাম, আমি আবার কোরআন বুকে নিয়ে আমি আবার মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এই শহর থেকে সে রাত্রে রওনা দিছে। যখন মুয়াজ্জিনে আজান দেয়, তখন সেই এই ক্যালিফোর্নিয়ার যে মসজিদে সব সময় নামাজ পড়তো, সেই মসজিদের দরজায় যুবক খাজে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিনে আজান দেয়, ক্যালিফোর্নিয়ার মসজিদে যুবক খাজে উপস্থিত। প্রথম কাতারে দাঁড়াইয়া ইমামের পিছনে নামাজ পড়ার পরে, এবং ইমাম জিজ্ঞেস করে, তুমি 3 বছর পর্যন্ত কোথায় ছিলা? পুরো ঘটনা বর্ণনা করছে। আল্লাহ আমাকে কোরআনের মাধ্যমে আল্লাহ আমাকে হেদায়েত করছে, এই কোরআন আমাকে হেদায়েত করছে, এই কোরআন আমাকে হেদায়েত করছে। তাহলে বোঝা যায়, যারা কোরআন কলিজার ভিতরে কোরআনের মোহাব্বত রাখে, কোরআনের ইজ্জত মোহাব্বত কলিজার ভিতরে রাখে, আল্লাহ রব্বুল ইজ্জত তাদেরকে আল্লাহ রব্বুল ইজ্জত অবশ্যই কোন সময় যে সে যদি বেরা হয়, ভ্রান্ত হয়ে যায়, রাস্তাহারা হয়ে যায়, কোরআন তাকে আসল রাস্তার উপর নিয়ে আসবে। টানি আলহামদুলিল্লাহ, অবশ্যই নিয়ে আসবে আল্লাহ। আল্লাহ এই সূরা নাযিল করার পিছনে একটা প্রেক্ষাপট আছে। সূরা তাকাসুর নাযিল করার পিছনে একটা
প্রেক্ষাপট আছে। তাকাসুর শব্দের অর্থ অতি ধনের লেপসা করা, ধনী হওয়ার লেপসা করা। আল্লাহ রাব্বুল ইজ্জত এই সূরা নাযিল করিয়া দুনিয়ার মানুষকে এই কথা শিক্ষা দিয়েছে, যারা বেশি ধন বাড়াইবার চেষ্টা করে, যারা ধনী হওয়ার চেষ্টা করে, যারা সম্পদের মালিক হওয়ার চেষ্টা করে, সম্পদের অহংকার করে, তাদের পরিণতি কি হবে আমি এই সূরার ভিতরে তোমাদেরকে আমি দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছি। আলহামদুলিল্লাহ। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় ধনীর নাম এলান মাস্ক। তার সম্পদের পরিমাণ $160 বিলিয়ন। পৃথিবীতে বিশ্বের দ্বিতীয় ধনীর নাম বিল গেটস। তার সম্পদের পরিমাণ $8 ট্রিলিয়ন। অঙ্কে আসবে না। কিন্তু এত বড় ধনী হওয়ার পরেও ইতিহাস আলোচনা করে দেখেন, বিল গেটের স্ত্রী কিন্তু নাই, তালাক দিয়ে চলে গেছে। তাহলে বোঝা যায় বেশি টাকা থাকলে যে ধনী হবে এ কথা ঠিক না। যত টাকা বেশি হয় এত পৃথিবীর জমিনে মানুষের পেরেশানি বেশি হয়, ঠিক না বেঠিক? যার যত সম্পদ বেশি তার পেরেশানি বেশি। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত বুঝাইছে, তোমাদের ধ্বংসের মূল হবে আলহাকুমুত তাকাসুর। তোমাদের ধ্বংসের মূল, তোমরা গাফেল হয়ে যাবা, আখিরাত থেকে বিমুখ হয়ে যাবা অতি সম্পদের লোভে। হাত্তা জুরতুমুল মাকাবির, কবরস্থান পর্যন্ত গেলে তোমাদের হুঁশ হবে। তার মানে তুমি কবরে গেলে তোমার হুঁশ আসবে। যখন আল্লাহ কবরের ভিতরে কঠিন শাস্তির ব্যবস্থা করবে তখন তোমার হুঁশ ফিরে আসবে, ঠিক না বেঠিক? এখানে আল্লাহ কবরের কথা কেন বলছে? আমরা সপ্তাহে একবার দুইবার হলে কবরস্থানে যাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর, আমি তোমাদেরকে মানা করেছিলাম কবরের জিয়ারত থেকে। আল্লাহ রাসূল বলেন ফাল আন ফাজরুহা, এখন তোমরা কবরের জিয়ারত করাও। নতুন নতুন যখন মুসলমান আসে, আরবের মানুষ মূর্তি পূজার অভ্যাস, যদি কবরস্থানে যায় সেজদা দিবি। আল্লাহ রাসূল বলেন কবরস্থানে যাইও না, তোমরা সজদা দিবার অভ্যাস বেশি, কবরে গেলে সজদা দিবা। আমাদের দেশে একদল মুসলমান আছে কবর দেখলে সজদা দেয়। তাহলে বুঝা গেল আল্লাহ রাসূল কেন সাহাবায়ে কেরামকে কবরে যাওয়া থেকে নিষেধ করলেন। এরপর আল্লাহ রাসূল বলেন আলান ফাজরুহা, এখন তোমরা কবরের জিয়ারত করাও। কিয়া ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, কবরের জিয়ারতে তোমাদেরকে পরকাল স্মরণ করাই দিবে। সুবহানাল্লাহ। কবরস্থানে গেলে দিল নরম হবে, পরকাল স্মরণ আসবে। আমাদের দেশে তো অধিকাংশ মানুষ কবর কিভাবে জিয়ারত করাবে সেটাও জানে না, এর কবরস্থানে যায়। আর আমাদের দেশে দেখা যায় সংসদে বেশিরভাগ মানুষ এমপি মুসলমান, হদে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করো। তো 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করলে কোনো সওয়াব আছে? এটা খ্রিস্টানের কালচার, এটা ইহুদিদের কালচার, এটা বদদিনী কালচার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করাইছে না? কবর জিয়ারত করাইতে কি সুন্নাত? এটা তো আল্লাহর নবী যখন কবর জিয়ারত করাইছে তাহলে বোঝা যায় সুন্নত নবী বলে গেছে, ঠিক না বেঠিক? আল্লাহর নবী কিভাবে কবর জিয়ারত করাইতেন? হাদিস শরীফে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পারে গিয়ে আল্লাহর নবী কি বলতেন, এটা বলে শেষ করে দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পারে গিয়ে কি বলতেন? আসসালামু আলাইকা আহলাদ দিয়ারিল মুমিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পারে গিয়ে বলতেন, ও মুমিন মুসলমান, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এরপর আল্লাহ রাসূল বলতেন আসালুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, আল্লাহ তোমাদের জন্য এবং আমাদের জন্য সবার জন্য আফিয়া, শান্তির কামনা করছি। এইভাবে আল্লাহর পয়গম্বর কবরের জিয়ারত করাইতেন। এরপর আল্লাহ রাসূল বলতেন, আর কি বলতেন আল্লাহ রাসূল? অপর হাদিসের ভিতরে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরের ফারে গিয়ে আল্লাহ রাসূল কবরের জিয়ারত করাইতেন। এইভাবে তোমরা আগে চলে গেছো, আমরা পরে আসতেছি, কিন্তু তোমাদের জন্য শান্তি, আমাদের জন্য শান্তি। এখন একটা প্রশ্ন হলো, মহিলারা কবর জিয়ারত করাইতে পারবে কিনা? এটা তো আল্লাহ রাসূল পুরুষের জন্য বলছে, মহিলারা কবর জিয়ারত করাইতে পারবে কিনা? একদল ফুকাহায়ে কেরাম বলে মহিলাদের জন্য কবর জিয়ারত মাকরুহ, আর একদল ফুকাহায়ে কেরাম বলে পুরুষের জন্য যেমন কবর জিয়ারত সুন্নাত, মহিলাদের জন্য কবর জিয়ারত সুন্নাত। তবে সার সংক্ষেপ হলো মহিলারা কবরের পারে যাইয়া জিয়ারত করা মাকরুহ, যেহেতু মহিলাদের অন্তর নরম।
কবরের ফারে গেলে এরা নিজকে কন্ট্রোল করতে পারবে না। এই জন্য আল্লাহ রসুল বলে মহিলারা কবরের ফারে যাইয়ে জিয়ারত করা মাকরু। দূর থেকে কবরে জিয়ারত করাইতে পারবে, বাড়িতে বসে কবরে জিয়ারত করাইতে পারবে। কবরের জিয়ারত শব্দের অর্থ ভিজিট করা, দেখা, সাক্ষাৎ করা, মুলাকাত করা। এখানে যে আমরা কিছু বানাই নিছি, আগে 3 বার কুলু আল্লাহ, 11 বার দরুদ শরীফ, একবার সূরা আল-হাকুমুত তাকাসুর, এগুলো হাদিসের ভিতর নাই, এগুলো আমরা বানাইছি। আল্লাহর পয়গাম্বরের কবর জিয়ারত সোজা, দোয়াটা ফরি দিবে কবরের ফারে যাইয়া। আগে 11 বার দরুদ শরীফ, পিছে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ইখলাস, 11 বার। এই সমস্ত যে বানাইছি এগুলো আমাদের উজুরদের লাভ। যেহেতু সাধারণ পাবলিক কবর জিয়ারত জানবে না, লম্বা কবর জিয়ারত কিভাবে শিখবে, তাহলে আমি করাই দেব। এখন টাকা নিয়ে কবর জিয়ারত করা জায়েজ আছে কিনা? ফুকাহায়ে কেরাম বলে কোন ইবাদত শুধু হজ ছাড়া আর যেগুলো ইবাদত ফুকাহায়ে কেরাম বিভিন্ন কারণে বিভিন্ন সময় বলছেন এগুলো ছাড়া ইবাদত, একজনের ইবাদত আরেকজনের টাকা দিয়ে করা জায়েজ নাই। ঠিক না? নামাজ আমি পড়তে পারি না, আপনাকে টাকা দিলাম ফরি দেওয়ার জন্য, হয়ে যাবে? কবর জিয়ারত সেরকম, একজনের টাকা দিলে আরেকজনের কবর জিয়ারত করাইবে, হবে না। এখন কবর জিয়ারত করাইবার সময় হাত উঠানো জায়েজ হবে কিনা? তিরমিজি শরীফের হাদিস, সবকিছু হাদিস থেকে শিখে নি আল্লাহর নবী কি বলছে, কি আমল করছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আছে। দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি, হুজুরে জান্নাতুল বাকি মদিনা শরীফের কবরস্থানে আল্লাহর নবী ঢুকতেন, ওয়া রাফিআন ইয়াদাইহি, হুজুরে হাত তুলে দোয়া করতেন, ওয়া দাআ লাহুম, এবং কবরবাসীর জন্য হাত তুলে নবী দোয়া করছে। তাহলে বোঝা যায় কবরের ফারে গিয়া মুর্দার কবরস্থানের দিকে না করিয়া হাত অন্যদিকে হাত ফিরাইয়া দোয়া করা জায়েজ আছে, হাত তুলে দোয়া করা জায়েজ আছে। রাসূলের হাদিস তিরমিজি শরীফ, প্রথম হাদিস মুসলিম শরীফ। আল্লাহ আমাদেরকে